আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো যেহেতু শীতকাল এখন কিন্তু মাংস খেতে কিন্তু ভালোই লাগে এই সময়ে। গরম ভাতের সাথে রুটির সাথে মনে করেন আপনারা পোলাওর সাথে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু অন্যরকমভাবে দেখিয়েছি একটু। অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা মজা। মসলা মানে কম্বিনেশন যদি ভালো থাকে তাহলে রান্নাটা কিন্তু সেরকম হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটি আমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ। এতে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিলাম এখানে গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সব মনে করেন 4-5টা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, আদা বা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। মশলার কম্বিনেশনটা কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু ব্রয়লার মুরগি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, চাইলে আপনারা মনে করেন যে গোটাও ব্যবহার করতে পারেন। তো বাটা পেঁয়াজটা কিন্তু রান্নাটা করলে সবচেয়ে বেশি টেস্ট হবে এবং ফ্লেভারটা ভালো হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম শুকনো উপকরণ, লবণ দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটা উঁচু করে একদম 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো তো তাই একটু পরিমাণে বেশি দিয়েছি। প্রায় 1 কেজি পরিমাণ আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে দিলাম। একটু বড় সাইজের মুরগি নিয়েছিলাম, আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিবে এখানে 1/3 কাপ পরিমাণ পানি, মানে শুধু কষানোর জন্য। মশলা এবং মাংসের সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে মাংসটা। যেহেতু ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকে মনে করেন মশলার ভিতরে ঢোকে না, মনে করেন যে ভালো লাগে না খেতে, মানে লবণ ঢোকে না। এরকমভাবে যারা রান্না করেন তারা আজকে রেসিপিটা ফলো করতে পারেন যে কীভাবে রান্না করতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মনে করেন যে বুনিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা কালার এসেছে এবং তেলটা কিন্তু উপরে বেশি আসছে। এই কাজটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে ছোট আলু নিয়ে নিলাম, এখানে প্রায় 300 গ্রামের মতো। সিদ্ধ করে ভালো করে ছুলে তারপরে আমি একটু তেলে ভেজে নিলাম হালকা হলুদ লবণ দিয়ে। এতে করে স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো আসবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। চেষ্টা করবেন আলুগুলো একটু তেলে ভেজে দেওয়ার জন্য, যেহেতু শেষের দিকে আলু খেতে কিন্তু মিষ্টি লাগে, একটু ভেজে দিলে কিন্তু ভালো লাগবে, দেখতে সুন্দর দেখা যাবে, খেতে ভালো লাগবে। আর এই ছোটো আলুতে কিন্তু যে কোনো মাংস রান্না করেন না কেন খেতে কিন্তু একটা অসম্ভব মজা হয়ে থাকে বড় আলুর থেকে। আর যারা মনে করেন বড় আলু খেতে পছন্দ করেন তারা বড় আলু দিতে পারেন, তবে এটা ভেজে দিবেন তাহলেই হবে। আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটাতে খেতে পারবেন আপনারা। আর শীতকালে মাংস খেতে কিন্তু কোনো রকম বিরক্তি আসে না, খেতে ভালো লাগে। আর চিকেন বলতে মনে করেন সবাই পাগল শুনলে, বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। আর অনেকে মনে করেন খেতে পছন্দ করেন, তো তারা এইভাবে রান্না করে দেখতে পারেন যে কত মজা হয়ে থাকে, কত মনে করেন টেস্ট হয়ে থাকে। এরপর যে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি বাসায় তৈরি করা মশলাটা কিন্তু আমি ব্যবহার করি সব ধরনের রান্নাতে। এই রান্নাটা কিন্তু আমার আছে, আমার চ্যানেলে চালিয়ে দেখে নিতে পারেন আপনারা গরম মশলা কীভাবে তৈরি করতে হয়। মানে একদম শাহি সব ধরনের রান্না কিন্তু করতে পারবেন আপনারা এই গরম মশলাটা দিয়ে। এরপর যে ভালো করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে ভালো করে বুনিয়ে নিচ্ছি। এই কাজটা মনে করেন অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। মাংসের টেস্ট, ফ্লেভার মনে করেন সব কিছু যদি আপনি আনতে চান, মানে খেতে চান ভালোভাবে, তাহলে মনে করেন এরকম কাজটা অবশ্যই করতে হবে। আর এরপর যে পানি দেওয়ার মনে করেন পালা, পানির পরিমাণটা কিন্তু খুব বেশি একটা দিব না। আমি এখানে প্রায় ভরে এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কাপটা কিন্তু যেহেতু ছোট্ট একটা গ্লাস দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণই হবে। এই পর্যায়ে মনে করেন খুব বেশি পানি কিন্তু দিবেন না, যেহেতু আগেই ভালো করে বুনিয়ে নেওয়া হয়েছে, মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে সেখানেই। এরপর যে নাড়াচাড়া করে একটু হাই হিটে রান্না করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লার মুরগি হাই হিটে রান্না করার জন্য, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। মাংসটা কিন্তু নর্মাল আরেতে রান্না করলে কী হবে, মাংস মনে করেন খুলে আসবে, টেস্টটা লাগবে না। অবশ্যই হাই হিটে রান্না করে নেবেন। এভাবে 8-10 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেহেতু আলু দেওয়া,